ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজ মালয়েশিয়া থেকে 1 ঘন্টা 35 মতো লাগে আমরা এলাম ক্রাবিতে। তো মালয়েশিয়া থেকে আমাদের ফ্লাইট ছিল 12:15টায়। ফ্লাইট আমাদের প্রায় 2 ঘন্টার মতো ডিলে ছিল। তো 2 ঘন্টা পরে আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা নিরাপদে পৌঁছে গেলাম ক্রাবিতে, ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষে চলে এলাম লবিতে। তো ওয়েট করছি গ্র্যাব কিংবা কোনো গাড়ি যে আমরা যেতে পারি হোটেলে। তো ওখানে কিছু গ্র্যাবের এজেন্ট হয়তো বা রয়েছে, তো ওদের সাথে কথা বলে আমরা গ্র্যাবে করে চলে এলাম কোকোটেল ক্রাবি ওয়েসিস হোটেলে। তো আসার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো হোটেলে পৌঁছতে লেগেছে প্রায় ঘন্টাখানেক। তো এর মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর যেহেতু আমাদের ফ্লাইট ডিলে ছিল, তাই আমরা 3:30টায় এয়ারপোর্টে পৌঁছেছি। আর হোটেলে আসতে আসতে 5টা বেজে গেল। এয়ারপোর্ট থেকে হোটেলে প্রায় আসতে সময় লাগে ঘন্টাখানেক। তো আমরা চলে এলাম হোটেলে চাবি নিয়ে রুমে। তো ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনারের জন্য। সে কি আর যাওয়া যায়, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো এর মধ্যে আমরা আবার গ্র্যাব কল করলাম। তো গ্র্যাব দিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে গ্র্যাবে করে না গেলেও হতো, যেহেতু এগুলো সব ওয়াকিং ডিস্টেন্সে। যেহেতু আমরা মাত্র এসেছি, কিছুই চিনি না। তো আমরা এলাম কোদাম রেস্টুরেন্টে, অর্ডার করলাম থাই খাবার, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ মজা ছিল। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তো চাইছিলাম আমরা গরম গরম খেতে। তো খাওয়া শেষ করে চলে গেলাম সামনের দিকে, এগোতেই থাকলাম। তো ওখানে বসেছে নাইট মার্কেট এক পাশে, আর অপোজিটে রয়েছে আওনাং বিচ। ওয়াও, কি সুন্দর! বৃষ্টি হচ্ছে, সাথে সাগরে এখন জোয়ারের সময়, প্রচুর ঢেউ, সাথে বাতাস। কি ভালো লাগছিল ওদিক দিয়ে হেঁটে যেতে। তো আমরা যেতে 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 অনেক দূর চলে গেলাম, তাও নাইট মার্কেট শেষ হয় না। তো ভেবে রেখেছি পরের দিন আমরা যাব। আজ জার্নি করে এসেছি, একটু টায়ার্ড লাগছে। তো চলে এলাম সামনে, হাঁটতে হাঁটতে চলে এলাম একদম বিচের পাশ দিয়ে। হাঁটতে হাঁটতে আমরা চললাম, বাচ্চারা আইসক্রিম কিনে নিল। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম সুন্দর একটা স্কাল্পচার, যেটা ছিল সেলফিশের। একদিকে সাগরে জোয়ারের শব্দ, আর অন্যদিকে নাইট মার্কেট, সেটি বেশ জমজমাট। তো দুপাশে দুরকম ভিউ দেখতে বেশ ভালো লাগছিল। আর আমরাও হাঁটছিলাম। তো এখন মনে হচ্ছে যে না, যাওয়া যাবে না, পরের দিন আবার আসবো। তো আমরা চললাম হোটেলের দিকে। তো আসার সময় এখানে এবার এই দিকে চলে এলাম, যেদিকে নাইট মার্কেট।
এখান থেকে কিছু ফল কিনে নিলাম। হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা চলে গিয়েছিলাম। তো এখন আসার সময়ও ওভাবেই আবার ফিরে আসতে হবে। তাও বেশ ভালো লাগছে। এদিকে তো বৃষ্টি আছেই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো হোটেলের কাছাকাছি আসতেই ওখানে বেশ নিরিবিলি একটা জায়গায় ব্যাঙ ডাকছে। এত জোরে শব্দ হচ্ছে যেন ফিরে গেলাম সেই দিনগুলোতে যখন আমরা বাড়িতে ছিলাম। রাত হলে বৃষ্টির দিনগুলোতে বেশ জোরে জোরে ব্যাঙ ডাকতো। এটা যেহেতু বৃষ্টি হচ্ছে, তখন সবাই বলতো ব্যাঙ ডাকলে আরও বৃষ্টি হবে। ঠিক তাই, এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে, আর সবাইকে ধন্যবাদ আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। তো চলুন তাহলে। ব্যাঙ ডাকছে আর বৃষ্টি হবে। এখানে আসার পর থেকেই বৃষ্টি।